يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, yani ইমানদার আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য একটা দৃষ্টান্ত আমি আল্লাহ পেশ করেছি। যুরিবা মাসালুন ফাসতামিউ লা, হৃদয়ের কান দিয়ে শোনো, মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, আমি আল্লাহকে বাদ দিয়ে আমাকে ছাড়া যত গায়রুল্লাহর যত দেবদেবীর পূজা করা হয় সবগুলোকে যদি একসাথে জমাইয়া বলা হয় একটা মাছি বানাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই মিলেও একটা মাছি বানানোর ক্ষমতা রাখে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মুসলমান, আমার আপনার যিনি আল্লাহ, এমন অতীত নাই যখন তিনি ছিলেন না, এমন কোন ভবিষ্যৎ হবে না যখন আল্লাহ থাকবেন না। তাহলে অতীতের সব সময়ে আমার আল্লাহ ছিলেন, ভবিষ্যতেও সব সময়ে কে থাকবেন? ভবিষ্যতেও বলেন, ভবিষ্যতেও থাকবেন। তাহলে এমন সত্তার কাছে দোয়া করা লাগবে। হে মুসলমান, কান পেতে ভালো করে শুনেন, যদি আপনি যার কাছে দোয়া করবেন ওই সত্তা যদি আল হাইয়ু হওয়া লাগে, চিরঞ্জীব হওয়া লাগে, চিরঞ্জীব না হইলে যদি দোয়া করা যায় না, তাহলে ভালো করে শুনেন মুসলমান, কোন দরগায় গিয়েও কিছু চাওয়া যায় না, দুর্গার কাছেও চাওয়া যায় না। بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتى شبي درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমাম ও খতিব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 16তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের শেষ দিনের শেষ অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ কথা বলছি, খুতবা পড়ছি, কিছু কথা বলছি। এখন আপনারা দেখেন মাইকের অবস্থা কি, না হয় আবার আগের জায়গায় যাবে, না হয় আবার পরিবর্তন হবে। একটা বক্স, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাদের যেন সুবিধা হয়, কারণ আপনাদের চেহারা দেখে আমি এতক্ষণ যাবত বুঝতে পারতেছি কথা আপনারা ক্লিয়ার বুঝেন না, যে এটা আমাকে একটু ঠিক করেই দেন। মাইকলা ভাই, যেভাবে হইলে শ্রোতারা বুঝেন সেইভাবে ব্যবস্থা করেন। এখন দেখেন, এখন দেখেন, এখন ঠিক আছে, কথা বুঝেন? মাশাআল্লাহ। আবার জিজ্ঞেস করছি, খেয়াল করে বললেন কথা বুঝেন? যদি বুঝেন তাহলে আমার সাথে কথা বলতে হবে, পরে কিন্তু আর ফাঁক নাই। না বুঝলে তো একটা ফাঁক আছে, কিন্তু যদি আমার কথা বুঝেন তাহলে আমার সাথে জবাব দিতে হবে, কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হয় না ইনশাআল্লাহ, সব জবানে ইনশাআল্লাহ বলেন, একসাথে হোক, একসাথে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাহফিলে আসতে পেরে বেজান না খুশি? সবাই একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো মানুষ মিলে আল্লাহু আকবার বললেন, এই আওয়াজ হইল? আরেকটু 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 ভলিউম বাড়ায়া একসাথে সবাই মিলে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার একটু দুইটা হাত তুলেন, নবীকে কে কে মহব্বত করেন? সবাই মহব্বত করেন? বুঝে তো হাত উঠাইছেন নাকি না বুঝে? নবীকে সবাই মহব্বত করেন। শয়তানকে কে কে মহব্বত করেন? কেউ করেন না, একজনেও না। তাহলে কোন দিক থেকে কোনো ফাঁক থাকা যাবে না। যার যার সামনে যদ্দুর ফাঁক আছে আল্লাহর রাস্তে পুরা করে বসেন। ওই যে শেষ মাথায় যারা আছেন, আমি আপনাদেরকেও বলছি, সময় সর্বোচ্চ 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যেই আমাদের সামনের খালি জায়গা পুরা হবে। যার যার সামনের জায়গা নিজ দায়িত্বে পুরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। 3 বার দোয়া করছি, এরপরেও যদি উঠে সামনে আগায় না, তাহলে সোজা বুঝতে হবে আল্লাহ তারে তৌফিক দিছে না। কথা কয় না? তাহলে দেখা যাক এবার কি হয়। যারা এখনো উঠেন নাই তাদের জন্য আরো 5 সেকেন্ড বাড়ানো হইল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন গিয়া মাহফিলের মধ্যে বসার সুরত নমুনা হইছে। আর এটা অন্য যে কোনো ব্যক্তিদের আয়োজিত মাহফিল না। যারা মাহফিলের আয়োজন করছেন তারা সবাই মসজিদের ইমাম আর খতিব। কথা কয় না? সবাই ইমাম আর খতিব। এর চেয়ে অনেক বড় বড় মাহফিলে আপনাদের ইমাম খতিব সাহেবেরা বিভিন্ন জায়গাতে বয়ান করে থাকেন। তাদের আয়োজনে আজকের এই মাহফিল, এখানে তো জেনতেন ভাবে বসলেই হবে না, বসাটাও হইতে হবে নবীর সিরত অনুযায়ী। আমি জানি না আপনারা কতক্ষণে গিয়া আওয়াজ ঠিক মতো করবেন। এর আগেই কিনা আমার সময়টা শেষ হয়ে যায় তা বলতে পারবো না। তবে আমি আশা করি যে আপনারা আমার সাথে একটু কথা বলবেন। রাজধানীর মানুষ তো সব কাজেই রাজধানী, কথা ঠিক না? তো একটু আওয়াজ করতে হবে, নীরব থাকা যাবে না। আর নীরব শ্রোতা নিয়ে আমি বেশি কথাও বলতে পারি না। আমার শ্রোতা আমার সাথে কথা বলতে হবে। মুহতারাম হাজরিন, ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিলের একেবারেই শেষ সময়ে আমরা এসে পৌঁছে গিয়েছি। দোয়াটা বাকি আছে। বয়ান যা হওয়ার দরকার ছিল 2 দিনে আমার জন্য ওই এত বড় বড় উলামায়ে কেরাম আমার বাকি রেখে গেছেন।
এই জন্য আমি আর কোনো দিক না পাইয়া চিন্তা করলাম দোয়া যেহেতু বাকি, দোয়ার সংক্রান্ত কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। মুহতারাম হাজরিন, একেবারেই সবাই আমার দিকে তাকিয়ে আমার প্রতি খেয়াল করে আপনারা কথাগুলো শুনবেন, জবাব দেওয়ার দরকার হলে আশা করে একটু জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। আমি আশা করি জবাব দিবেন আমার আপনার রব কে? মাশাআল্লাহ। আওয়াজটা খেদমতের নিয়তে করেন। আপনাদের এই আওয়াজের দ্বারা একটা খেদমত হবে। একটা খেদমত হলো, কিছু শ্রোতা আছে যারা আশেপাশে এখনো ঘোরাগাড়িতে আছে, আপনাদের এই আওয়াজে তারা উদ্বুদ্ধ হয়ে এই মাহফিলে এসে বসতে পারে। মাঝে মাঝে যদি আল্লাহু আকবার বলার দরকার হয় আর একটু বড় আওয়াজে যদি বলতে পারেন, আল্লাহু আকবার আওয়াজ যাবে যতদূর, শয়তান পালাবে ততদূর পর্যন্ত। অতএব আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে? মাশাআল্লাহ। দেখা যাক আস্তে আস্তে হুজুরের দোয়া করে দিয়েছেন তো আগে দিয়া, এই জন্য আমার মনে হয় আপনাদের মধ্যে একটা ভাব জাগ্রত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার আপনার রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সব এটা আপনার কারামতি, এটা উলামা খোতাবাদের, এখানে ইমাম আইম্মা এবং খোতাবাদের ফজিলত এবং বরকত, তাদের নেক তাওয়াজ্জুর বরকত। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের রব, আমাদের রব, আমাদের রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বলার উদ্দেশ্য হলো আমাদের রব কে? ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন মানে আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। কে বলেছেন? কি করতে বলেছেন? দোয়া করলে কি করবেন? মাশাআল্লাহ। কয়টা কথা হইছে? তিনটা কথা বলেছেন। আল্লাহ কি বলেছেন? দোয়া করো, করলে লাভ কি হবে? আমি আল্লাহ কবুল করব, আমি আল্লাহ দোয়া কবুল করব। এবারে আসেন, খুব খেয়াল করে, খুব লম্বা সময় হবে না, আপনারা ধৈর্য হারা হবেন, এতটা লম্বা সময় আমি কথা বলবো না, আপনাদের ধৈর্যের সীমানার ভিতরে বলবো ইনশাআল্লাহ। দোয়া শাব্দিকভাবে দোয়া হলো ডাকা, আহ্বান করা, কাউকে ডাকা। আর পরিভাষায় দোয়া হলো নিজের অক্ষমতা, অপারগতা, দুর্বলতা প্রকাশ করে বিনয়ের সাথে মহান মালিকের কাছে কিছু চাওয়ার নাম। কার কাছে চাওয়ার নাম? আসেন, তাহলে আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হলো দোয়া। মুহতারাম হাজিরিন, মানুষ সমস্ত শক্তি দিয়ে যা করতে পারে না, দোয়া এত পাওয়ারফুল এক জিনিসের নাম যে সমস্ত শক্তি দিয়ে মানুষ যা করতে পারে না, মানুষ দোয়ার মাধ্যমে তা করতে পারে। সমস্ত শক্তি দিয়ে যা করা যায় না, দোয়ার মাধ্যমে তা করা যায়। কারণ দোয়া তো করি আমরা আল্লাহর কাছে, আর যেটা আমরা করতে পারি না সেটার ব্যবস্থাপনাটাও তো আল্লাহর হুকুমে হয়। এই জন্য দোয়া শক্তিশালী কেন? আমরা দোয়া চাই, আমরা সাহায্য চাই কার কাছে? এই জন্য যা শারীরিকভাবে পারি না, সায়েন্স টেকনোলজির মাধ্যমে যা করতে পারি না, তা মানুষ দোয়ার মাধ্যমে করতে পারে। আমি আপনাদেরকে প্রথমেই না একটু পরে আপনাদেরকে একটু সামান্য বোঝানোর চেষ্টা করব যে দোয়ার মাধ্যমে কি করা যায়। এর আগে যেই কথাগুলো আমাদের একেবারে ভালো করে স্মরণ রাখা দরকার বর্তমান সময়ে, তা হলো যে দোয়া আমরা কার কাছে করব। সব জবানে বলবেন একটু, দোয়া কার কাছে করব? আল্লাহর কাছে। কেন দোয়া করব? কেন আমরা আল্লাহর কাছে চাইবো? গায়রুল্লাহর কাছে চাইতে পারবো না, দুনিয়ার কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নাই, দোয়া করার কোনো সুযোগ নাই। চাইবো তো কার কাছে চাইবো?
আল্লাহর কাছে চাইবো। কেন? এই কেনটাই হলো আমার আজকের আলোচনার মূল জায়গা। আমি আশা করি আপনারা খেয়াল করবেন। আপনি যার কাছে চাইবেন, যার কাছে দোয়া করবেন, আপনার মনের কাকুতি, মনের ভাব যেখানে আপনি বলবেন, তাকে ওই সত্তাকে কিছু গুণাবলীর অধিকারী হওয়া লাগে, তার মধ্যে কিছু কোয়ালিটি থাকা লাগে, তাহলে ওই সত্তার কাছে চাওয়া যায়। আমি আশা করি আঙ্গুলে গনে গনে আমি 4টা বলবো, আপনারাও স্মরণ রাখার চেষ্টা করবেন। যেই সত্তার কাছে দোয়া করবেন, যেই সত্তার কাছে দোয়া করবেন, সেই সত্তাকে 1 নাম্বার কোয়ালিটি হওয়া লাগবে তাকে আল হাইয়ু হওয়া লাগবে। আল হাইয়ু, তিনি চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন না। আমি আবার বলছি, ঠিকটা আর একটু ভালো আওয়াজে বলবেন। যেই সত্তার কাছে দোয়া করব আমরা, সেই সত্তার প্রথম গুণ হওয়া লাগবে তিনি চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন। এমন সত্তা কয়জন আছে আপনাদের জানা মতে? যিনি কখনোই মরবেন না, এমন সত্তা কয়জন? আবারও জিজ্ঞেস করছি, ওই সত্তা কয়জন? তিনি কে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবারও আওয়াজ করে বলি, আল্লাহ কয়জন? ওই সত্তা একজন। তিনি কে? তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মুসলমান, আমার আপনার যিনি আল্লাহ, এমন অতীত নাই যখন তিনি ছিলেন না, এমন কোন ভবিষ্যৎ হবে না যখন আল্লাহ থাকবেন না। তাহলে অতীতের সব সময়ে আমার আল্লাহ ছিলেন, ভবিষ্যতেও সব সময়ে কে থাকবেন? ভবিষ্যতেও বলেন, ভবিষ্যতেও থাকবেন। তাহলে এমন সত্তার কাছে দোয়া করা লাগবে। হ্যাঁ মুসলমান, কান পেতে ভালো করে শুনেন। যদি আপনি যার কাছে দোয়া করবেন, ওই সত্তা যদি আল হাইয়ু হওয়া লাগে, চিরঞ্জীব হওয়া লাগে, চিরঞ্জীব না হইলে যদি দোয়া করা যায় না, তাহলে ভালো করে শুনেন মুসলমান, কোন দরগায় গিয়েও কিছু চাওয়া যায় না, দুর্গার কাছেও চাওয়া যায় না। জানি না আমি আমার কথা বুঝাইতে পারছি কিনা। দরগায় গিয়েও চাওয়া যাবে না, দুর্গার কাছেও চাওয়া যাবে না, কারণ দুর্গা কখনোই জিন্দা ছিলই না। আমার আল্লাহ সব সময় জিন্দা। আস্তে কোন দেহি, আস্তে কোন। আমার আল্লাহ সব সময় জিন্দা, দুর্গা কখনোই জিন্দা ছিল। আমি বলি না, আমি বলি না, আমি বলি না। কোরআনে আল্লাহ নিজে বলেছেন আমওয়াতুন গায়রু আহইয়া, সবগুলো মুর্দা, একটাও জিন্দা না। তাহলে আর দোয়া করতে হবে কার কাছে? তাহলে দুর্গার কাছে চাওয়া যাবে। আর চাইবেন কেন? মুহতারাম হাজিরিন, আমি কথা বলবো না বড় করে, শুধুমাত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে তরজমাটা শোনায়া দেব। কোরআনে যদি থাকে তাহলে আপনারা শুনতে তো রাজি আছেন। তরজমা করলে তো মনে কষ্ট পাইবেন না, কেউর কষ্ট পাওয়া তো উচিত না নাকি? কোরআনের আয়াত যদি হয় তাহলে শুনতে তো কারো কোনো আপত্তি, অনুবাদ করলে কোনো আপত্তি। তাহলে আসেন, হাফেজে কোরআন এখানে অবশ্যই আছেন, শুনবেন। যদি কোরআন শরীফে থাকে তাহলে বলবেন, আর যদি না থাকে তাহলে লুকমা দিয়েন। না থাকলে কেমনে লুকমা দিবেন? যেমনি দিতে পারেন এমনি দিয়ে, যেমনি বুঝেন এমনি দিয়ে। এখন কি করবেন মুহতারাম হাজিরিন? আমরা তো অনেক সময় না বুঝে লুকমা কেমনে দেওয়া লাগে এটাও তো জানি না। না জানার কারণে নামাজ নষ্ট হয়ে যায় লুকমা দিতে গিয়ে। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি না। নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাতের মধ্যে একটু ভুল করতেছে আর কি, হয়তো বেচারা বুঝতেছে না পুরাপুরি যে ভুল করতেছে না, কেমন জানি। এখন কি বলে লুকমা দিবে তাও জানে না। এখন নামাজের ভিতরেই বলতেছে হইতেছে না।
উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, উনি যে বলতেছেন হইতেছে না, হইতেছে না বলার দ্বারা ওনার নামাজ হইতেছে? কথা কয় না, নামাজ হইতেছে? খবরও নাই, খবরও নাই। আল্লাহ আপনাদেরকে যদি আরো শোনায় তাহলে একেবারে আমার সাথে দাঁড়াইছে, আমার সাথে নামাজে মশা কামড় দিছে, মশা কামড় দিছে। বেচারা এমনি থাপ্পড় দে আর ডলা দে আর কয় ইস ইস। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখেন নামাজ আছে না গেছে? খবর নেই। যাক, কষ্ট হবে কি আপনাদের? এখন থেকে নিয়ে আরো 15-20 মিনিট চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ বড়া এরি বাবা, হ্যাঁ ছোট মিয়ার স্পিড বেশি। যাক, আপনারা খেয়াল করে শুনেন। তাহলে আসুন আমি কোরআনের ওই আয়াত তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, মানে ঈমানদার আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য একটা দৃষ্টান্ত আমি আল্লাহ পেশ করেছি। যুরিবা মাসালুন ফাসতামিউ লা, হৃদয়ের কান দিয়ে শোনো, মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, আমি আল্লাহকে বাদ দিয়ে আমাকে ছাড়া যত গায়রুল্লাহ, যত দেবদেবীর পূজা করা হয় সবগুলোকে যদি একসাথে জমাইয়া বলা হয় একটা মাছি বানাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই মিলেও একটা মাছি বানানোর ক্ষমতা রাখে। মাশাআল্লাহ, আমি এটা চাইছিলাম, আমি কতদূর অংশ আপনাদের জন্য রেখে দেব, যেটা আমার মুখ থেকে টান দিয়ে আপনাদেরকে নিতে হবে, তাহলে বোঝা যাবে শ্রোতা অ্যাক্টিভ। আর যদি আমারে ওয়াজে লাগায়া মালয়েশিয়া সিঙ্গাপুর ঘোরাফেরা করেন তো হঠাৎ করে উল্টা পাল্টা হয়ে যাইতে পারে। কারণ আমি একবার বয়ানের ভিতরে জিজ্ঞেস করেছিলাম দুজখে যাইতে কে কে রাজি, 3 জনে হাত তুলছে। এই জন্য আমি আপনাদেরকেও সতর্ক করে দিলাম যে এইরকম দুর্ঘটনার শিকার যেন আবার আপনারা না হন। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, আল্লাহ বলেন লা ইয়াখলুকু, কখনোই তারা একটা মাছি বানাইতে পারবে। শুধু আল্লাহ এতটুকু বলেন নাই, তারপরে বলেন পূজারীরা তাদের দেবতার সামনে অনেক খাবার দিয়ে রাখে, দুধ কলা চিরা মুড়ি অনেক ফল ফ্রুট তাদের সামনে দিয়ে রাখে, আর মনে মনে ভাবে তাদের খোদা খায়। আমার ভাইয়েরা, এরার খোদারে খাওয়া আর আমরার খোদা আমরারে খাওয়া। এদের খোদা কেমন দেখেন, চিন্তা করে দেখেন। যারা পূজা করে হেরা খানা দেয় আর আমরারে কে দেয়? বলেন না কে দেন? না আমরাটা আমরা করি, এই বাপ যেন কেউ না দেখায়। ফসল ভালো হইলে আমরা তো অনেকেই খালি বাহবা নিতে চাই, এবার বাম্পার ফলন হয়েছে, এটা আমাদের সফলতা। তো যে বছর ফসল হয় না, এই বছর বুঝাইতে পারছি না, ফসল ভালো হইলে আমাদের সফলতা, তো খারাপ হইলে এই ব্যর্থতার বছরে গিয়ে তো কেউ বলে না এটা আমাদের ব্যর্থতা। জি না, জি না, ফসল কে দেন? এই জন্য আমার আল্লাহ দেখেন, আপনারা তো এই সায়েন্সের যুগে, এই টেকনোলজির চরম উন্নতির যুগে এসে অনেক কিছু বলবেন, এটা আল্লাহ কিন্তু আগে থেকেই জানেন, ভালো করে জানেন। এই জন্য দেখেন একটা ধানের ছড়া 50টা ধান নিয়ে বের হয়, ধানের ছড়াটা বের হয়, কথার কথা বলছি 50টা, কিন্তু চাউল 50টার মধ্যে পাওয়া যায় না, 40টায় পাওয়া যায়, 45টায় পাওয়া যায়, বা আরো কম পাওয়া যায়, বেশি পাওয়া যায়, মানে কিছু থাকে চিটা, যার মধ্যে কোনো চাউল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো মনে হয় আল্লাহ যেন আমাদের এই যুগের, এই টেকনোলজির যুগের মানুষদেরকে ইঙ্গিত করে বুঝাইতে চায়, তোরা যে মাঝে মাঝে বলিস ফসল তোরা ফলাস, তো আমি ধান 50টা দিয়ে সরা বের করে 40টা চাউল দিছি, তোরাও যদি কিছু করতে পারিস বলে মনে করিস, তো বাকি 10টা চাউল তোরা দে।
যেই দিন দিতে পারবেন ওই দিন বলতে পারবেন যে চাও ফসল আমরা ফলাই। আর যদি পারেন না তাহলে সব সময় মাথা নত করে বলতে হবে মালিক তুমি ছাড়া আমার বাগানে ফল দেওয়ার, আমার খেতে ফসল দেওয়ার আর কেউ নাই। আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। অনেক কষ্ট। আরো 2 দিন ব্যাপী মাহফিল, 2 দিনে দেশের বড় বড় আলেম ওলামারা আপনারা যা উন্নত মানের খাবার ছিল সব খাওয়াইয়া গেছে। এখন আমি আলুর ভর্তা নিয়ে আইছি, এরপরে এইটারই একটু জুত করে আপনাদের একটু খাওয়াইতে হবে। কাজে আমার কাছে এত বেশি বুঝি টুজি নাই, এই জন্য আমি একটু টেনশনে থাকি, যার কারণে শ্রোতাদেরকে আমি সুযোগ দেই না এলোমেলো হওয়ার। সার্বক্ষণিক যেন আমার আপনার মধ্যে যোগাযোগ থাকে। রাজনী ইনশাআল্লাহ, রাজনী সবাই এত তাড়াতাড়ি ছাড়বো না কিন্তু। আপনারা যত ভাবতেছেন যে যেমনি আমি বলছি এমনি 10-15 মিনিট পরে ছেড়ে দেব, এই লোক হই আমি না। কি বলছো, অনুমতি আছে নি? মাশাআল্লাহ অনুমতি আছে। এবার দেখা যাক আপনারা কতক্ষণ আর আমি কতক্ষণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আপনারা বেশি পারবেন এটাই বাস্তব। একটু আপনারা গরম এনে করা আমার উদ্দেশ্য। আমি কি আপনাদের সাথে পারবো? আপনারা গত রাত্রে শুনছেন আর আজকে শুনবেন, হয়তো আশেপাশে মাহফিল হইলে আরো 2-4টা পুরা সিজনে 2-4-5-10টা শুনবেন। আমার তো আলহামদুলিল্লাহ প্রতি মাসেই অন্তত 60-65-70টা মাহফিলে বয়ান করতে হবে। মুহতারাম হাজিরিন, যাই হোক আসুন একটু কথাগুলো খেয়াল করে শুনি, আর যেন মাঝখানে অন্য কোনো কিছু ঢুকতে না পারে। তাহলে আসুন বলছিলাম, দেবতা সামনে খাবার দিয়ে রাখে পূজারীরা, আর আমাদেরকে কে ফসল দেন? আমাদেরকে কে খাবার দেন? এ মুসলমান একটু ভালোভাবে একটু চিন্তা করে না, শুধুমাত্র আছে দুনিয়াতে অন্যান্য কিছু নিয়ে পাকনামি করতে। আরে আমার আল্লাহর যে কোনো কুদরতের উপরে সামান্য পরিমাণ চিন্তা ভাবনা করলেই তো আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা জিনিসের উপরে আপনি গবেষণা করলে শেষ পর্যন্ত আপনার ফয়সালা এটাই হবে যে আল্লাহ কয়জন? আল্লাহ। আমরা তো কোরআন তো বলে যারা যত বেশি গবেষণা করবে তারা তত বেশি আল্লাহকে চিনবে, কিন্তু আমাদের দেশে কিছু কপাল পোড়া আছে যারা বেশি গবেষণা আর বেশি বুদ্ধিজীবী সাজতে গিয়ে বলে দেয়ার ইজ নো গড। কথা বুঝেন নাই? এরাকে বেশি পণ্ডিত হয়ে যায় আর কি, এই জন্য দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। অথচ আমার আল্লাহ তার কোরআনে বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা سبحانك فقنا عذاب النار মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন আসমান জমিন নিয়ে তারা চিন্তা করে। সর্বশেষ কথা ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে তারা চিন্তা করে গবেষণা করে। আর সর্বশেষ তাদের ফয়সালা হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। প্রভু গো এইগুলো তুমি অনর্থক বানাও নাই, আমাদেরকেও অনর্থক বানাও নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি পবিত্র, অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়েরা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে যারা সর্বশেষ বলে মালিক আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ কয় এটা আমার দরবারের বুদ্ধিজীবী, এটা আমার দরবারের বিজ্ঞানী, এটা আমার দরবারের বুদ্ধিমান। আর যদি চিন্তা গবেষণা করে সর্বশেষ বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, তাহলে বুঝতে হবে এটা আবু জহেল আর আবু লাহাবের নাতি পুতি ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
আসেন আমি একটু দূরে চলে গেছি, একেবারে জায়গাতে চলে আসি, একেবারে জায়গাতে চলে আসি আমার বন্ধুরা। তাহলে আসেন, আমার আল্লাহ বলেন যত জিনিসের পূজা করা হয় সবাইকে একত্র করলেও তারা একটা মাসি বানাইতে পারবে না, বরঞ্চ ওই দেবদেবীদের সামনে তাদের পূজারীরা যে খাদ্য দিয়ে রাখে, মাসি এসে এই খানা নিয়ে যায়, হাইজেক করে নিয়ে যায়, দুর্গার চোখের সামনে দিয়ে নিয়ে যায়, কিন্তু ফিরানোর মতো ক্ষমতাও রাখে না। আমার আল্লাহ যাউফাত তালিব ওয়াল মাতলুব, পূজারীরাও দুর্বল, যার পূজা করে হেতেও দুর্বল, আর আমাদের আল্লাহও দুর্বল। নাটা যে আসতে কইছেন এটা হইছে না? ওই আমার আপনার যিনি আল্লাহ তিনি দুর্বল না সবল? তাহলে আমাদের মালিক যদি সবল হয়, মালিক যত সবল হয় মালিকের গোলাম তত সবল হয়। কাজে আমরা দুর্বল হতে পারি না। আমাদের ভিতরে আছে ঈমান, আমাদের ভিতরে আছে কোরআন, আমাদের ভিতরে আছে মহান আল্লাহর নাম। মুসলমান আমরা ওই জাতির নাম যারা বাঘের পিঠে সওয়ার হয়ে গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমরা মুসলমান ওই জাতির নাম যুদ্ধের গোড়া নদীর উপরে দিয়ে পানির উপর দিয়ে দৌড়িয়েছি। আমরা ওই মুসলমান জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিষয়ে নদী পার হয়েছি। আমরা মুসলমান আল্লাহু আকবার বলে বাতিলের মসনদ ভেঙে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। মুহতারাম হাজরিন, তাহলে আমার আপনার যিনি আল্লাহ তিনি দুর্বল না সবল? তিনি মুর্দা না জিন্দা? কখনোই মুর্দা ছিলেন, কখনো মরবেন। তাহলে তিনি আল হাই, তিনি চিরঞ্জীব, সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। এই জন্য এমন সত্তার কাছেই দোয়া করতে হবে, কারণ যার কাছে দোয়া করবেন তিনি যদি কিছুদিন পরেই মরে যায়। আপনারা মাঝে মাঝে অফিসিয়াল অনেক কাজে যান, কাজ কাম অনেক দূর আগানোর পরে যদি হঠাৎ এই অফিসের বস যদি পরিবর্তন হয়, বদলি হয়ে যায়, তাহলে এই কাজটা কিন্তু কিছুদিনের জন্য হইলেও আটকায় যায়। কথা বলে আটকায় যায় না? আবার যিনি বস আসবেন ওনার কাছে এই ফাইল টাইল নিয়ে দৌড়াদৌড়ি করে এমনি 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 বুঝাইয়া টুজাইয়া তারপরে এটাকে আবার জায়গাতে নেওয়া লাগে। তো আপনি যে আল্লাহর কাছে চাইবেন, এই আল্লাহ যদি আজকের রাত্রে চাইছেন, আগামী রাত্রে যদি ওই আল্লাহ বদলি হয়ে যায় অথবা মারা যায় আল্লাহ, তাহলে আপনার পরের রাত্রে আবার দোয়া করতে গেলে এই আল্লাহরে আবার নতুন করে বুঝাইতে হবে যে আল্লাহ আপনারা আগে যিনি ছিলেন ওনারা এই কথাগুলো বলছিলাম, আজকে আপনারা বলতেছি। কিছু ঝামেলা আসেনি না? তো দেখেন দেখেন, তাহলে আমার আল্লাহ হলেন চিরঞ্জীব। অতএব আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব, তোমার আহ্বানে আমি আল্লাহ সাড়া দেব। তাহলে এক নাম্বার গেল। কয়টা না বলবো বলছিলাম? 4টা। 15 মিনিট করে বললেও তো লাগে 1 ঘন্টা, আর যদি আধা ঘন্টা করে বলি তো তার উপায়ই নাই। এই জন্য কম কম করে বলি। 2 নাম্বারটা হলো শুধুমাত্র তিনি চিরঞ্জীব হইলেই হবে না, কারণ আপনি চাইবেন উনি দিবেন, তো উনি শুধু চিরঞ্জীব হয়ে বসে থাকলে হবে না, ওনাকে ধনীও হওয়া লাগবে। কারণ আপনি যা চাইবেন তা দেওয়ার মতো ভান্ডার তো ওনার থাকতে হবে। এবার বলেন দেখি এমন ভান্ডার কার আছে? আপনারা সবাই চাইলে উনি দিতে পারবেন তো না? মাঝে মাঝে ঘোষণা আসবে যে আর নাই, এখন কিছুদিন দেওয়া যাবে না, এমন কোন ঘোষণা? কথা কয় না ঘোষণা। তাহলে ধনী এমন ভান্ডারের মালিক কে? আল্লাহ। আর আমরার দেশের কিছু ফুড়া কহল আছে যেটি কেউ ফিরে না খালি হাতে। মাশাআল্লাহ, আপনি দিতে জানেন, এটা কেমনে জানলেন? হায় হায়, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। কত রকমের কত ধরনের কথা যে চলে। খাজা তোমার দরবারে, আর কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। হায় হায়, আমি একবার ছাত্র জীবনের কথা বলি। এক জায়গায় গেছি, তখন ছাত্র খুব বড় না, আর আমি তো আমার ক্লাসে সবচেয়ে বেশি মুরব্বী ছিলাম আর কি। কারণ বুঝেন না, দাওরায়ে হাদিসের বছর দাড়ি মাত্র শুরু হইছে, তাহলে আমি মুরব্বী ছিলাম না। তো এক জায়গায় গেছি, গিয়ে দেখি অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, আর
একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, একটা হরণ আছে মাইকে শোনা যায়, সে খাজার নামের গান গাইতেছে, খাজার গান গা। তা আমি তো এই টুপি পাঞ্জাবি লইয়া তো ইহেনে যাইতে পারি না, যতই ছোট হই আর যাওই হই, পোশাকটা তো আমার একেবারে ছোট না, কথা বুঝেন না, পোশাকের তো কি খাজার নামে বলে গান আছে, এটা আবার কোনটা একটু শুনি, মানে এটা তো আমার টান টোন দিয়া যদি কইতে যাই তো কেউ কেউ কইবেন যে আরে সর্বনাশ, এটা আবার কোনটা, উনিও তো এই গান গাওয়া শুরু করছে। এই জন্য আমি সেই দিকে যাব না, আপনাদেরকে শুধু এতটুকু বুঝাইতে চাই। বলতে আছে কি খেয়াল করে শুনবেন, খাজা তোমার পাকড়োয়া যায়, যাইয়া যদি কেউ কিছু চায় নিশ্চয় তুমি পূরণ করো অফুরন্ত ভান্ডারে। আল্লাহ নাউজুবিল্লাহ, আস্তে কন্যা। অফুরন্ত ভান্ডারের একমাত্র মালিক, একমাত্র মালিক। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল ভান্ডারের একমাত্র মালিক কে? আরে এখানে আমাদের, আমি অনেক কিছু মানে মিলাইতে পারি না, আমাদের দেশে অনেক কিছু বুঝি না, অনেক কিছু মিলাইতে পারি না। এটা আমার কম যোগ্যতার কারণে হয়তো অনেক কিছু বুঝি না আর অনেক কিছু মিলাইতে পারি না। মানুষ এগুলো কি ও দাঁড়ায় দাঁড়ায় শোনে, একটু চিন্তা করে না যে বলতেছে কি, একটু চিন্তা করে না বলতেছে কি। আল্লাহ মাহফিলে যায়, ওয়াজ করতে যায়, কি ওয়াজ করে, কি ওয়াজ শুনে, না বক্তা বলতে পারে না শ্রোতা বলতে পারে, এমনও আছে। আল্লাহ আমাদের সবাইকে খেয়াল করে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে এই অফুরন্ত ভান্ডার বা বিশাল ভান্ডার, যেই ভান্ডার থেকে তিনি সব সময় দিতে পারবেন, সেই ভান্ডারের একমাত্র মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, তোরা সবাই ফকিরের দল, মিসকিনের দল, ধনী একমাত্র। আপনারা বলবেন হুজুর আমাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি, এত বিশাল বড় টাওয়ার বানাইলাম, এরপরও কি আমি গরিব নি? আমি গরিব নি, আমি ফকির নি। ও মুসলমান, আপনি দুনিয়ার একজনের তুলনায় আর একজন একটু বেশি টাকার মালিক, সেই জন্য তার তুলনায় আপনি ধনী, কিন্তু মূলত প্রকৃত অর্থে আপনি ধনী না, কারণ আপনার কাছে যা আছে একটারও অরিজিনাল মালিক আপনি না, একটারও অরিজিনাল মালিক আপনি না। কে? কে? ই আমানত চন্দে রোজা নজদে মাস, ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিক হর শে খোদা। কিছুদিনের জন্য আমার আপনার কাছে আমানত, প্রকৃত মালিক, প্রকৃত মালিক। এই জন্য হাত এটা বলি আমার, আপনারাও বলবেন যে লড়াইতে আছে এটা আমার, ঠিক না? আমনে লারা দিয়ে বলবেন এটা আমার হাত। এমন হাতওয়ালা দেখছেন নি, হাত আছে কিন্তু নড়াচড়া করতে পারে। এমন পাওয়ালা দেখেছেন কি, পা আছে হাঁটতে পারে। তাহলে আপনার যদি হবে তাহলে অচল হবে কেন? আপনার যদি পা হবে আপনি হাঁটতে পারবেন না কেন? তার মানে হলো আল্লাহ বুঝায় দিতে চান, রে বান্দা বান্দি, যেই হাতকে তুই মনে করস এটা তোর, যেই পাকে মনে করস এটা তোর, এটাও আসলে তোর না, এটাও নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। হ্যাঁ মুসলমান, দুনিয়ার জীবনেই যদি এটা আমার আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, হাসরের মাঠে যাইতে পারেনি না, পারে না? হ্যাঁ, আর একটু বুঝে শুনে উত্তর দিয়েন, হাসরের ময়দানে যাইতে পারেনি না, পারে না? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
হাসরের ময়দানে হাত আল্লাহর সাথে কথা বলবে, পা সাক্ষী দিবে। এমন কি যেই জবান দিয়ে কথা বলছি, জবানটাও আমার আপনার নিয়ন্ত্রণে থাকবে না। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আল্লাহ বলেন আমার আপনার বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে জবানও সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই হাত আমার, এই মুখ আমার, কি গরম বক্তৃতা দিলাম। হাত দেখায় আরেকজনকে বললাম একেবারে থাপ্পড় দিয়ে দাঁত ফেলায় দেব, পা দেখায় বললাম লাথি দিয়ে একেবারে ফুটবল বানিয়ে ফেলবো, অনেক কথাই বললাম। কিন্তু মনে রাখবেন, যেই হাত দিয়ে আরেকজনকে থাপ্পড় দিয়েছেন, যেই পা দিয়ে আরেকজনকে আঘাত করেছেন, যেই জবান দিয়ে আপনি আরেকজনকে কষ্ট দিয়েছেন, একটাও আপনার না। দুনিয়ার জীবনে যদি আপনার নিয়ন্ত্রণে থাকে না, তাহলে হাসরের দিন আপনার নিয়ন্ত্রণে থাকবে না। একদিন আল্লাহর আদালতে দাঁড়াইবেন, আপনার হাত, আপনার পা, আপনার জবান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। মনে মনে ভাবছি দুনিয়াতে অনেক কিছু করি, পার পাওয়া যায়, আমারে কেউ ধরতে পারে না, আমারটা কেউ শুনে না, আমারটা কেউ বুঝে না, এরকম। কিন্তু না, সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হচ্ছে। হাসরের দিন শুধু আমার আল্লাহ এই রেকর্ডটা ছেড়ে দিবেন, এই রেকর্ডটা ছেড়ে দিবেন। আর আপনি তাকায় তাকায় দেখবেন, আর দেখে দেখে কি বলবেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। হায়রে, এই আমল নামার কি হইল, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, সব এর ভিতরে আছে, সব এর ভিতরে আছে। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। হাবিব, আপনার রব কোন বান্দার উপরে জুলুম করবেন? কষ্ট হইতেছে, মোটামুটি কাছাকাছি চলে এসেছে। আপনাদের ধৈর্য হারা হবেন, আমি আগেই বলছি। আমি আলহামদুলিল্লাহ চেহারা সুরত দেখলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু ক্লান্ত হইতেছেন। এর ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। আসুন তাহলে ধনীকে তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর কারো কাছে চাওয়া যাবে? ছেলে যদি হয় না, কার কাছে? মেয়ে যদি হয় না, কার কাছে? আমাদের দেশে ছেলে না হইলে বিভিন্ন দরবার শরীফে যাওয়ার, বিভিন্ন দরবার শরীফে যাওয়ার, ছাগল বকরি নিয়ে মান্নত নিয়ে যাওয়ার। কি আশ্চর্য! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রয়োজন চাইছেন কার কাছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের প্রয়োজন চাইছেন কার কাছে? তো পয়গম্বর হয়ে আল্লাহর কাছে, তুমি যাও কার কাছে? কোরআনে সেজন্য আল্লাহ পয়গম্বরদের দোয়া উল্লেখ করে দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আমাকে নেক সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, যখন দেখছেন হযরত মারিয়ামের হুজরার মধ্যে আনসিজনের ফল দেখা যায়, যেই সময়ে বাগানে যেই ফল নাই, মারিয়ামের হুজরায় সেই ফল। জিজ্ঞেস করলেন, মারিয়াম আন্না লাকি হাযা, এই ফলগুলো কিভাবে তোমার কাছে আসলো? হুয়া মিন ইনদিল্লাহ। খালু, এই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে আমার রিজিক হিসেবে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করে দিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া, হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইছেন, আমরাও কার কাছে চাইব? আসুন আসুন জায়গায় যাই। এক নাম্বার হলো যার কাছে দোয়া করব তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি সব সময় থাকা লাগবে, মরতে পারবেন না, তিনি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। নাম্বার 2, তাকে ধনী হওয়া লাগবে। ও মুসলমান, ধনী তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ না। অতএব চাইলে আপনি আল্লাহর কাছেই চাইবেন, দোয়া তো আল্লাহর কাছেই করা লাগবে। নাম্বার 3, শুধুমাত্র ধনী হইলেও হবে না, দেওয়ার অভ্যাস থাকতে হবে।
শুধু আছে তাই তো হবে, যারা চায় এরা দেয় না 5 টাকা, হতে লাভ হইব কি? কাজেই শুধু থাকলেই হবে না, দেওয়ার অভ্যাসও থাকতে হবে, দাতা হওয়া লাগবে। 3 নম্বর হলো আস-সাখিয়ু, ও মুসলমান দাতা হওয়া লাগবে। আওয়াজ করে বলুন, আমার আল্লাহ ছাড়া এত বড় দাতা কি আর কেউ আছে? আরো জোরে না মুসলমান, না না। লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহর দেওয়ার পরিমাণ কমে না, দিন দিন আরো বাড়ে। ও মুসলমান, একটু খেয়াল করেন, জমি জমা সম্পর্কে যাদের খোঁজ খবর আছে, আগে যেখানে 1 বিঘা জমিনে দাম হইতো 5-7 মন, এখন হয় 20-25 মন। নাকি কে দেন? মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন আমরা বাংলাদেশ হয়েছি, স্বাধীন হয়েছি, তখন 7.5 কোটি মানুষ, 7.5 কোটি, খাবারের কষ্ট ছিল। খাবারের কষ্ট ছিল। এখন আমরা 17 কোটি, আমরা এখন খাদ্য আরো রফতানি। হ্যাঁ, এখন আর না খায়া মরে না, এখন বেশি খায়া মরে। কি রাগ করছেন নাকি? এখন কি মানুষ না খাইয়া মরে না বেশি খাইয়া মরে? 1000 ডাক্তারের প্রেসক্রিপশন এক জায়গায় জমাইবেন, 1000 রোগীর, মানে ডাক্তার দিচ্ছে। যদি কোনো খাওয়া দাওয়া সম্পর্কে কিছু লেখা থাকে, তাহলে এটা আছে কম করে খান। কোন প্রেসক্রিপশনে গিয়ে পাইবেন না বেশি খান, কারণ আমাদের অবস্থা এমন, লিখেও ফিরানো যায় না। আর আস্তে লেখেও যে ফিরানো যায় না, এটার কয়টা কথা বলা লাগবে আপনারা, তারপরে বিশ্বাস হইব। সিগারেটের গায়ে, প্যাকেটের গায়ে লেখা আছে না? কি আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী। কি এই প্যাকেট তো পকেটে দেখেই নেই, তারপরে খাওয়ার সময় তো দেখে, পরে যে ডাক্তার চিকিৎসা করে রোগীকে ধমক দেয়, আর যদি ধূমপান করবেন আমি আপনার চিকিৎসাই করবো না, এই ধমক দিয়ে উনি নিজে। দেখবেন শহরে গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, দেখবেন যে এই সিটের মধ্যে লেখা, উপরে লেখা, এই সিটের নিচে এখানেই পয়সা, 2-3 মিলে টানতেছে। এটা শুধু এখানে না, আমরা দেশে না, সৌদি আরবেও দেখছি, হজের সফরে গাড়িতে উঠছে, ওঠার পরে দেখি এটা তো এসি গাড়ি, সম্পূর্ণ দরজা সব জানালা টানালা সব বন্ধ। মাশাআল্লাহ, ড্রাইভারের মাথার উপরে লেখা আরবিতে আর দোকান মামনু, তার নিচে ইংরেজিতে লেখা নো স্মোকিং, দুটোটা লাল করে লেখা। কিন্তু আমি দেখি ওই ড্রাইভিং সিটে বসে মাননীয় ড্রাইভার সাহেব প্রতি 20 মিনিট অন্তর আমি তারে একবার ডাক দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করলাম, রে ভাই তুই দেখছেন তোর মাথার উপরে কি লেখা? হে ভাই, আমারে বুঝাইতে চায়, আপনি যদি হুজুর আমারে বাধা দেন আর এটা টানবার না দেন, তাহলে আমার গাড়ি চালানোতে ডিস্টার্ব হয়ে যাবে। আমি চিন্তা করলাম, বাবা রে বাবা, বেয়াদবিতে গায়ে হাজির বালা, থাক তোর বাবা, তুই টানতে থাক। তো লিখেও পারা যায় না। আর একটা মজার গল্প বলি, এক বছর ডাক্তারে বলছে 2টা রুটি খাইবা। এই জন্য সে 1 কেজি আটা কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে কয়, আধা কেজি দিয়ে সকালে একটা বানাইবে আর আধা কেজি দিয়ে রাত্রে আরেকটা বানাইবে। রুটি কয়টা? হ্যাঁ, তো 2টা তো ঠিক আছে, কিন্তু 2টার ভিতরে কি ঢুকাইছে? তা আমরা তো সেই মানুষ, অবাক হয়ে যাবে, অবাক। আমি প্রথম যখন সুনামগঞ্জ গেছি ওয়াজ করার জন্য, সুনামগঞ্জে ছাতকে, এটা আজকের কথা বলতেছি না, মোটামুটি ধরেন 28 বছর আগের কথা বলতেছি। ওয়াজের বয়স বেশি হয়েছে না, 31 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। তো গিয়ে শুনি এক যুবক, সে নাস্তা খাইতে বলে 48টা পরোটা লাগবে। সুবহানাল্লাহ, আমি শুনি না কই, এর একটু দেখবার দরকার আমার। 48টা মাঝে মাঝে এখনো গেলে আমার সাথে দেখা হয়, গেলে আমি জিজ্ঞাসা এখন কয়টা চলে, না স্যার এখন আর 48টা, এখন আর চলে না। হায় হায়। আরেক জায়গায় গেছি, তো এক মাওলানা সাহেব আমাদের খুব মহব্বতের, আইসা বলতেছে, হুজুর একটা কথা শুনেন, আমার এক আত্মীয় ডাক্তার, ওনাকে বলছে রুটি খাইতে।
ভাত না খাইয়া রুটি খাইতে, খানা খুব বেশি খায়, ওই জন্য রুটি খাইতে বলছে। তো কি হয়েছে, রুটি খাইবে? না শুনেন না, কি হয়েছে? কি হয়েছে? 8টা রুটি খাওয়ার পরে উনি উনার ছেলেরে ডাক দিয়া বলতে আছে, আরে সুরত আলী, আমার খিদা লাগছে। 8টা রুটি খাওয়ার পরে কয় আমার খিদা লাগছে, কি আন? তো আমরা লিখেও ফিরানো যায় না, বলেও ফিরানো যায় না। এখন না খাইয়া মরে না বেশি খাইয়া মরে? বেশি খাইয়া মরে। তাহলে এবার একটু বলেন, আগের কথা স্মরণ থাকলে, আমাদের এই রিজিকের প্রশস্ততা, আমাদের জমিনে এই ফসল, আমাদের বাগানে এই ফল কে দেন? তাহলে আল্লাহর দেওয়া কমে না বাড়ে? মানুষ ছিলাম কত, 7.5 কোটি, এখন হয়ে গেছি 17 কোটি। খাবার কে দেন? সন্দেহ আছে কোন? সন্দেহ আছে কোন? আমার বন্ধুরা, রিজিকের মালিক। আমি আবারও এই জায়গায় আপনাদেরকে প্রশ্ন করব, বুঝে উত্তর দিয়েন, হুজুকে না, আবেগে না। আমি আবারও বলছি, যত মানুষ দুনিয়ায় এসেছিলেন, যত মানুষ এখন দুনিয়ায় আছেন, আরো যত মানুষ দুনিয়ায় আসবেন, আরো যত প্রাণী জগৎ আছে, সকলের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে? তাহলে 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এই স্লোগান কেন? যাক, আমি আশা করি কম কথায় আপনারা বুঝে গেছেন, বেশি বোঝানোর দরকার নাই। 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এই স্লোগান, এটা মুমিনের স্লোগান হতে পারে না। ভালো করে বলেন, ভালো করে বলেন, এটা ইমানদারের স্লোগান হতে পারে না। ভাইরা, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমরা নরমাল তো আল্লাহও নরমাল। আমরা যদি হই এবনরমাল তো আল্লাহও এবনরমাল। জি 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 জি, কিছু কিছু ক্ষেত্রে এমনই হবে। কারণ আমরা আপনারা মনে করি যে এই পদ্ধতি অবলম্বনের কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণে আছে, জনসংখ্যা বাড়তেছে না, ওই হারে বাড়তেছে না, ওই হারে বাড়তেছে না। এইটাই আমাদের এখনো পর্যন্ত অনেকের দাবি, অনেকে এটাই বুঝাইতে চায়। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আমার আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইবেন, সবগুলো মানুষের রূহ আল্লাহ একসাথে বানায়া আল্লাহর গোডাউনে জমা রাখছেন। এটা এমন না 2024 সালে যেটিরে পাঠাইবে 23 সালে বানাইছে, যেটির 25 সালে পাঠাইবে এটিরে 24 সালে বানাইবে, এমন না। আমার আল্লাহ সবগুলো রূহ একসাথে বানায়া আমার আল্লাহ আলমে আরওয়াহ, রূহের জগতে, সুজা বাংলায় হলো আল্লাহ গোডাউনে জমা রাখছেন। আপনাদের কি মনে হয় গোডাউনে জমা রাখবার জন্যই আল্লাহ বানাইছেন, না দুনিয়াতে পাঠানোর জন্য? তাহলে আপনারা কি বুঝাইতে চান? আপনারা সব ফিরে এলেছেন। আমার আল্লাহ মিস কল দেওয়া শুরু করছে। এমনও হয়েছে, পত্রিকায় একবার পড়ে দেখি, এক মহিলার ঘরে একবারই হয়েছে 8টা। আল্লাহ কয় আমার গোডাউন খালি করতে হবে, কারণ গোডাউন তো আমি বইরে রাখছি দুনিয়াতে পাঠানোর জন্য। আমি রাখবো না, পাঠাইবো দুনিয়াতে। স্বাভাবিক নিয়মে যদি নিবে না, তো যখন একটা নিবে তখন 8টা করে সাপ্লাই দিতে হবে, কারণ গোডাউন তো খালি করতে হবে। তখন টের পাইবেন কি হয়। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি আমাদের, আর জোরে কান, রাগ করছেন মনে হয়, কষ্ট পাইতেছেন তাই না? মুহতারাম হাজিরিন, আমাদের সমস্যা মূলত সংখ্যায় না, আমাদের মূল সমস্যা হলো আমাদের চরিত্র ভালো না। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, ঈমান আনার পরে যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সকল দরজা তোমাদের জন্যই খুলে দেব। বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তো খুলে দিয়েছেন, টের পাই কিনা তা জানি না। যাই হোক, আসুন বন্ধুরা, বলছিলাম রিজিকের ব্যবস্থা কে করেন? আমাদের সবার, সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেন? তাহলে আল্লাহর দেওয়ার পরিমাণ কমে না বাড়ে? এমন ভান্ডার আর কাহারও আছে? নাই। তাহলে দোয়া কার কাছে?
আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। 4 নাম্বারটা বলেই আজকের আলোচনা শেষ করব। এটাও লম্বা করার সুযোগ নাই বিদায় লম্বা করব না। 4 নাম্বারটা হলো, যখন যেখান থেকে যেই ভাষায় আপনি চাইবেন আপনার ভাষা বুঝবার, আপনার কথা শুনবার যোগ্যতা ওয়ালা হইতে হবে ওই সত্তাকে। যখন যেখান থেকে যেই ভাষায় আপনি চাইবেন আপনার এই ভাষা বুঝতে হবে, আপনার এই কথা শুনতে হবে এবং আপনার এই চাহিদা পূরণ করার ক্ষমতা থাকতে হবে এমন সত্তাকে। এবার আমি আপনাদেরকে বলবো, আমরা কথা বলতেছি, আপনারা প্রয়োজনে মাঝে মাঝে আল্লাহ জোরে বলতেছেন। এটা যদি হয়, এটা যেমন আল্লাহ শুনেন, শব্দ নাই, শব্দ নাই, আওয়াজ নাই, এমন কোন আবেদন যদি হয়, সেই আবেদনও আমার আল্লাহ শোনেন, আমার আল্লাহ সেই আবেদনও মঞ্জুর করেন। আমি আবারও বলছি, কোন শব্দ নাই, 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 নাই। একটা ছোট্ট কথা বলছি, খেয়াল করে শুনবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বৃষ্টি হয় না ওনার জমানায়, একবার সবাইকে নিয়ে মাঠে গেছেন বৃষ্টির নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়লেন, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আল্লাহ, বৃষ্টি হয় না, মানুষের কষ্ট হইতেছে, জীবজন্তু জানোয়ারের কষ্ট হয়, আল্লাহ দয়া করে একটু বৃষ্টি দাও। দোয়া করছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ উপর থেকে মুসা আলাইহিস সালামের কাছে খবর পাঠায় বলেন, ও মুসা, তুমি যে দোয়া করতেছো আর তোমার সামনে যারা আমিন আমিন বলতেছে, এই আমিন বলনেওয়ালাদের মধ্যে এমন একটা পাপী আছে, যেই পাপী যতক্ষণ এখানে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পয়গম্বরের দোয়া কবুল হবে না। বুঝছেন আমার এই কথা? তাহলে আমি আর একটা কথা বলতে চাই, রাগ করবেন না আবার। আমরা তো এখন অনেক সময় গিয়া মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেব রেখে, হুজুর আপনার আর দোয়া এখন কবুল হয় না, আগের বুজুর্গের দোয়া কবুল হইতো। আছে এরকম, সে বুঝাইতে চায় খতিবের দোয়ার মধ্যে সমস্যা, এই জন্য দোয়া কবুল হয় না। আরে না, মুসা আলাইহিস সালামের দোয়ার মধ্যে তো কোনো সমস্যা নাই, তিনি তো নবী, তিনি সম্পূর্ণ পবিত্র, কোনো গুনাহ নাই। কিন্তু নবীর দোয়া কেন কবুল হয় না? নবীর দোষে না উম্মতের দোষে? ওমা কথা কয় না কেন? এই নবীর দোয়া কবুল হয় না নবীর দোষে না উম্মতের দোষে? উম্মতের দোষে। এই বেটা, খতিবের দোয়া কবুল হয় না, এটা খতিবের দোষে না, তোর মতো সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়ারি, সুদের ট্যাঙ্কি, ঘুষের ট্যাঙ্কি নিয়ে ইমামের সাথে হাত তুলে আমিন আমিন কস, তোর আমিন আমিনের কারণে খতিবের দোয়া কবুল হয় না। আল্লাহ, একটু অ্যান্টিবায়োটিক একটু হাই হয়ে গেছে না, একটু বেশি করা হয়ে গেছে মনে হয়। যাক, হইলে হইছে আর কি করা যাবে, কিচ্ছু করার নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করুন, জোরে বলি আমিন। ও মুসলমান, তাহলে আসুন, যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে, যে কোনো ভাষায় আপনি চাইবেন, আপনি বলবেন। এই চাওয়া, শুনবার, বুঝবার যোগ্যতা একমাত্র কার আছে? একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন কোথায় ছিলেন? মাছের পেটের ভিতরে ছিলেন। ওই মাছের পেটের ভিতর থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন। যখন তিনি শুনতে পাইলেন গুনগুন 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 করে আওয়াজ শোনা যায়, জিজ্ঞেস করলেন, মালিক, এই গুনগুন আওয়াজটা কিসের আওয়াজ আমি যা শুনতে পাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এই সমুদ্রের তলদেশে আমি আল্লাহর যে মাখলুকগুলো আমার কাছে কান্নাকাটি করতে আছে, ওই মাখলুকের কান্নার আওয়াজ তুমি শুনতে পাইতে আছো, ওই মাখলুকগুলোর কান্নার আওয়াজ তুমি শুনতে পাও। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين।
আল্লাহর পয়গম্বর তিনটি অন্ধকারের ভিতরে, ও মুসলমান, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, মালিক তুমি পবিত্র, আমি ভুল করে ফেলেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমারই ভুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আমার পয়গম্বর ইউনূসের দোয়া কবুল করলাম, তার ডাকের জবাব দিলাম, আমি তার আহ্বানে সাড়া দিলাম। হে মুসলমান, একটু আওয়াজ করে বলবেন, ইউনূস আলাইহিস সালাম মানুষ এখন আছেন কোথায়? মাছের পেটের ভিতরে। মাছ কোথায়? কথা কয় না। মাছ সমুদ্রের ভিতরে, আমার বন্ধুরা, পানির ভিতরে মাছের অক্সিজেন, কিন্তু মানুষের অক্সিজেন তো পানির নিচে না। মাছ শুকনায় আসলে বাঁচে না, মানুষ পানির ভিতরে বাঁচে না, কিন্তু ওই মাছের পেটের ভিতরে ইউনূস পয়গম্বর কেমনে বাঁচে? কেমনে বাঁচে? কেমনে বাঁচে? আমার বন্ধুরা, বিজ্ঞানীদের কাছে কোনো জবাব নাই, তাদের কাছে কোনো উত্তর নাই, কিন্তু আমরা বলতে পারি আমার আল্লাহ চাইলে পানির নিচে ও মানুষকে বাঁচাইতে পারে। এটা আমার আল্লাহর কুদরত। মুহতারাম হাজিরিন, ইউনূস আলাইহিস সালাম ওইখান থেকে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, দোয়া কবুল করলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম, মুক্তি দিলাম। অতটুকু পর্যন্ত বলেই আমার আল্লাহ শেষ করে দেন নাই। আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। হাবিব গো, ও হাবিব, ইউনূস পয়গম্বরকে যেমন করে আমি নাজাত দিয়েছিলাম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার ঈমানদারেরা যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাদেরকেও নাজাত দিতে থাকব। এটা ইউনূস পর্যন্ত শেষ না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ ঈমানদারদেরকে নাজাত দিতেই থাকব। তাহলে বর্তমান মুসলিম উম্মাহ, বিশেষ করে আমরা ফিলিস্তিনের মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমান ঘুরায়া ফিরায়া কাফের বেঈমানদের হাতে নির্যাতিত। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই নির্যাতন আমরা বাংলাদেশে বসে সবার পক্ষে সব কাজ করা সম্ভব না, তবে এতটুকু কথা বলতে পারি, আমরা বাংলাদেশে বসে অন্তত নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য মহান মালিকের কাছে দোয়া করতে পারি। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? তাহলে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাহিদা পূরণ করব। আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। তাহলে আসেন সবকিছু মিলাই আমার যেই কথা সারমর্ম হলো, আমাদের কোনো কিছু চাওয়ার যদি প্রয়োজন হয়, যেইগুলো বাহ্যিক উপকরণের মাধ্যমে সম্ভব না, এমন জিনিস যদি চাইতে হয়, তাহলে কোনো দরগায় না, কোনো দুর্গার কাছে না, কাহারও কাছে না, চাইব কার কাছে? কারণ চাইবার জায়গা একটাই, পূরণ করবার মতো যত যোগ্যতা লাগে সকল যোগ্যতা ওনার কাছেই আছে। তাই আসুন মুহতারাম হাজরিন, আজ আমাদের অবস্থা খুব বেশি ভালো না, মুসলিম উম্মার অবস্থা বেশি ভালো না। আমরাই আমাদের দিকে খেয়াল করি না। আমরা কাফের বেঈমানদের মোকাবেলায় অনেক নরম আর নিজেরা অনেক গরম। অথচ সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো তারা নিজেরা ছিলেন একজনের জন্য আরেকজন ছিলেন নরম, আর কাফেরদের মোকাবেলায় ছিলেন গরম। কিন্তু আজকে আমরা হয়ে গেছি কাফের বেঈমানদের মোকাবেলায় নরম আর নিজেরা গরম, খুব গরম দেখাইতে পারি। তাই আসুন আমাদের এই স্বভাব পরিবর্তন করতে হবে। মুসলমান আমার ভাই, আসুন আমরা সেই ভাই হয়ে চলার চেষ্টা করি। আর বর্তমান এই অবস্থা থেকে উত্তরণের জন্য সব সময় নামাজের পরে সময় মতো সুযোগ মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করি, দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাদের অবস্থার পরিবর্তন করে দিতে পারে। মুহতারাম হাজরিন, ছোট্ট হাদিসের অংশ পড়েছিলাম, রাসূল বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা এটা আলাদা একটা ইবাদত, স্বতন্ত্রভাবে দোয়া ইবাদত। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিশ্ব নবী যে কোনো প্রয়োজন হলে আল্লাহর কাছে দোয়া করছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, এমনকি বলছেন জুতা বা স্যান্ডেলের তোমার ফিতাটা ছিঁড়ে গেছে, এটাও যদি তুমি দরকার হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও, দোয়া করো, আল্লাহ এটার ব্যবস্থাটা তুমি করে দাও।
তাই আসুন আমরাও সর্বক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী হই, আল্লাহর দিকে ফিরে আসি। যেখানে চাইলে পাওয়া যাবে, যত বেশি চাইবো তত বেশি তিনি খুশি হবেন, তত বেশি তিনি দিতে থাকবেন। মুহতারাম হাজরিন, আমরা তো চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমার আল্লাহ তো দিতে দিতে ক্লান্ত হবেন না কখনোই। তাহলে আসুন সেই মালিকের কাছে চাই। কি চাইবো, কি কি চাইতে পারবো? মুহতারাম হাজরিন, আসেন আমি দুই একটা কথা শুধুমাত্র বলছি এমনিতেই, আর কোনো লম্বা কথা না, একেবারে প্রথম নাম্বার আল্লাহর কাছে চাইবো, আল্লাহ নেক আমল করার তৌফিক দাও, গুনার কাছ থেকে হেফাজত করো। নেক আমল যদি করতে পারি তাহলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি যে নেক আমলটা করেছি তুমি দয়া করে এই আমলটা কবুল করো। কথা বুঝেন নাই? তাহলে আমরা আল্লাহর কাছে নেক আমল করবার জন্য তৌফিক চাইব, নেক আমল যদি করতে পারি আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করব। আর যার যার যেই চাহিদা আছে, যেই চাহিদাগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে বৈধ, সব চাহিদাই আল্লাহর দরবারে পেশ করতে পারি, পেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সব চাহিদা পূরণ করে দেওয়ার মতো ক্ষমতাবান। আমি আর আপনি যত কম সময় কল্পনা করতে পারি, আল্লাহ তার চেয়েও কম সময়ে আমার আপনার চাহিদা পূরণ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين. رب العالمين আয় আল্লাহ, 2 দিন ব্যাপী আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের শেষ প্রান্তে আয় আল্লাহ আমরা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি, কবুল মঞ্জুর করে নাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। तमाम পৃথিবীর সকল মুসলমান নর নারীকে মাফ করে দাও। আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি এক ও নেক বানিয়ে দাও। আয় আল্লাহ সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো গো আল্লাহ। আয় আল্লাহ যদিও গুনাহগার তবু তো তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ হাসপাতালে বোমা হামলা, অ্যাম্বুলেন্সে বোমা হামলা, আয় আল্লাহ নিরপরাধ মাসুম বাচ্চাদের রক্তে ওই ফিলিস্তিনের জমিন লাল হয়। মালিক তোমার কি একটু দয়া হয়, তোমার কি একটু মায়া লাগে? রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসাবে তোমার খাস সাহায্য এবং রহমত তাদের উপরে নাজিল করে দাও। আয় আল্লাহ তাদেরকে জুলুমের হাত থেকে নিরাপদ করে দাও। আয় আল্লাহ তাদের ত্রুটি বিচ্যুতিগুলি মাফ করে দাও। সবাইকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। আয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ নসিবে যদি হেদায়েত না থাকে তোমার আর আযাব আর গজবের মাধ্যমে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই,
যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওই কবরে আমাদেরকে নেওয়ার আগে আগে আয় আল্লাহ পরিপূর্ণ ইমানদার নেককার হিসেবে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ 2 দিন বিবাহিত সিরাতুন নবী মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা আয়োজন করেছেন আয় আল্লাহ ইমাম উলামা ইমাম খুতাবা পরিষদ সকল ইমাম সাহেবগণ খতিব সাহেবগণ মিলে মাহফিলের আয়োজন করেন আল্লাহ সকল ইমাম এবং খতিব সাহেবদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সকলকে দ্বীনের খেদমত আরো বেশি বেশি করে করার তৌফিক দাও। আয় আল্লাহ সকলের হায়াতে বরকত দাও, সকলের ইলম আমলের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েমের ব্যবস্থা করে দাও। কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দাও। আমলযোগ্য কথাগুলোর উপরে আমলের তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদেরকে তোমার দরবারের ভিক্ষুক হিসাবে কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার কারো দরজার ভিক্ষুক আমাদেরকে বানায় না রব্বুল আলামিন। হে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, খাঁটি রোজাদার বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও, আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায়া দাও ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ আমাদের দেশ প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের উপরে তোমার খাস রহমতের ফয়সালা করে দাও। হে আল্লাহ সব রকমের দাঙ্গা হাঙ্গামা মারামারি হানাহানি কাটাকাটি সব কিছু থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। হে আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও আল্লাহ। যতদিন হায়াত রেখেছো ইসলামী জিন্দেগি কবুল মঞ্জুর করে নাও। যেদিন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে নেক আমলের হালতে মওত নসিব করে দিও। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার প্যারা হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। তোমার হাবিবের উসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصل اللهم وسلم وبارك على حبيبك ونبيك محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.